আমার নবী যে শেষ নবী এটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন তা না। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখন থেকে ঘোষণা দিয়েছেন জানেন নাকি? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ানিল আরবাজ ইবনে সারিয়াতা আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহর নবী বলেছেন, আমি যে শেষ নবী, আমার পরে যার কোনো নবী আসবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় থেকে নিয়েছেন সিদ্ধান্ত যখন আদম দুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ আদমকে সৃষ্টি করার পূর্বে, আদম হওয়ার পূর্ব থেকে, আদমকে সৃষ্টি করার পূর্ব থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছি শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে খতম নবুয়তকে অস্বীকার করলে শুধু কাফের না, কুখ্যাত কাফের হবে। কারণ খতম নবুয়ত অস্বীকার করলে ১ লক্ষ বা ১,২৪,০০০ পয়গাম্বর বা ২ লক্ষ পয়গাম্বর এদের প্রত্যেককে অস্বীকার করা হবে, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা নবী বলে গিয়েছেন আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন, আমার সাথে সাথে পড়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা আছে প্রত্যেককে আহ্বান জানাতে চাই, আপনাদের ছোট ছোট বাচ্চারা এত কষ্ট করে টাকা খরচ করে নিজের পকেটের টাকা দিয়ে নাস্তার টাকা খরচ না কইরা মাহফিলের মধ্যে খরচ করতেছে, এদের বাবা মা সহ আত্মীয় স্বজন এরা আসলে তো আরো মানুষ বেশি হওয়ার কথা। এলাকার মানুষ আপনারা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলো মাহফিলে চলে আসুন। লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার খুব সবচেয়ে বেশি খুশি লাগতেছে কি জন্য জানেন? বাচ্চারা মাশাআল্লাহ খুব ছোট ছোট বাচ্চা হলো হুজুরদেরকে যে বিষয়গুলা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। হয়তো এরা ছোট মানুষের আগামী দিনের ভবিষ্যৎ কিনা বলে, এরাই আগামী দিনের স্বপ্নকার, এরাই আগামীতে ইসলামের ঝান্ডা উত্তোলন করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা শিশুদেরকে শাহজালাল ইয়ামানির মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পিতা মাতা সহ আত্মীয় স্বজন সহ আল্লাহ প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে, শিশু ভাইদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ও মুসলমান, আজকে নবীর ভালোবাসার দাবি করি, কিন্তু আজকে বাংলার জমিনে কাদিয়ানীরা খতমে নবুয়ত অস্বীকার করে কি করে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, খতমে নবুয়তের আন্দোলন করা লাগবে। সাহাবায়ে কেরামদের মতো জান দিয়ে প্রাণ দিয়ে হলো আল্লাহর নবীর সম্মান রক্ষা করার দরকার আছে নাকি নেই? ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন, আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, এরপর আল্লাহ নবীর সম্মান আমরা ক্ষুণ্ণ হতে দেব না, ঠিক কিনা বলেন? আমার নবীকে নিয়ে অনেকে কটূক্তি করে, আমার নবীর খতম নবুয়ত স্বীকার করে, আমার নবীর নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে। আমরা বলতে চাই, আমার গালি দাও, আমার মা বাবার গালি দাও, আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমার নবী নিয়া, আমার নবীর গালি দিবা, আমার নবীর নিয়ে কটূক্তি করবা, আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করবা, আমরা সেটা কখনো বরদাস্ত করবো না, ঠিক কিনা বলেন? যারা আমার নবীরে খতম নবুয়ত অস্বীকার করে কাদিয়ানীরা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা যারা অস্বীকার করে তারা কাফের, ঠিক কিনা বলেন? তারা আজকে মুসলমান ইমানদার পাকিস্তানের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য 10,000 মানুষ জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলেছেন, শেষ জমানার মধ্যে সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে খতম নবুয়তের আন্দোলন। এই খতম নবুয়তের আন্দোলন আমাদেরকে করতে হবে, জান দিতে হবে, প্রাণ দিতে হবে। এরপরেও আমাদেরকে খতম নবুয়ত এটা রক্ষা করতে হবে, আমাদেরকে ময়দানে অবতীর্ণ হওয়া লাগবে।
এই ময়দানে অবতীর্ণ হয়ে আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না, কাদিয়ানি, এদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে কাফের ঘোষণা করিয়ে ছাড়তে হবে, ঠিক কিনা বলে? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভালো করে খেয়াল করবেন, আপনারা হাজার হাজার মানুষের রক্তের উপরে বসেছেন, আপনারা ক্ষমতার মধ্যে বসেছেন হাজার হাজার মানুষের রক্তের উপরে। আমরা এই স্বাধীন বাংলায় কাদিয়ানীদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? অন্যথায় বাংলার মানুষ আবারও রাজপথে নামবে, দরকার পড়লে আপনাদেরকে পতন করিয়ে ছাড়বে। এরপরও আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চাই, ঠিক কিনা বলে? ঢাকার মধ্যে কিছুদিন পূর্বে বিশাল বড় খতম নবুয়ত সম্পাদন হয়েছে, সেখান থেকে দাবি দেওয়া হয়েছে কাদিয়ানী যারা আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, কিন্তু সরকার এখনো তাদেরকে কাফের ঘোষণা করে নেই। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, না হয় বাংলার মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী শেষ নবী, ঠিক কিনা বলে? তাহলে আমি আপনাদেরকে আগে বলেছিলাম নবীর পরে নবী পাঠানোর কয়েকটা কারণ। 3 নাম্বার কারণ বলছিলাম, আমার নবী হচ্ছে গোটা জগতের জন্য নবী, আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী, আমার নবী সবকিছুর জন্য রহমত, ঠিক কিনা বলে? এজন্য আমার নবীর পরে আর কোনো নবী আসতে পারবে না। আমার নবী যেহেতু রহমাতাল লিল আলামিন, আমার নবী যেহেতু গোটা পৃথিবীর জন্য নবী, আমার নবীর শরীয়ত যেহেতু পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে, আমার নবীর দিন যেহেতু পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে, এই জন্য আমার নবীর পরে আর কোনো নবী আসার দরকার নেই। আমার নবীর পরে নবী আসার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা যদি কেউ বিশ্বাস না করে আমার নবীর পরে আর কোনো নবী নেই, এটা যদি কেউ বিশ্বাস না করে, এটা যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কখনো মুসলমান হতে পারবে না, কারণ মুসলমান হওয়ার জন্য আগে ইমানদার হওয়া জরুরি। আগে কি হওয়া জরুরি? ইমানদার হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরদেরকে মুসলমান হতে বলেন নেই, বলেছেন কাফেরদেরকে ইমানদার হওয়ার জন্য। আর যারা ইমানদার তাদেরকে বলেছেন মুসলমান হওয়ার জন্য। যেমন মুসলমান, ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে, মৌলিক বিশ্বাসের মধ্যে, মৌলিক আকীদার মধ্যে আল্লাহ ছাড়া যেরকম কোনো রব নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এরকম যেরকম মৌলিক বিশ্বাস, আমার নবীর খতম নবুয়ত, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করাও ঈমানের মৌলিক দাবি, ঠিক কিনা বলেন? এটা যদি কেউ অস্বীকার করে সে কখনো ঈমানদার হতে পারবে না, সে কাফের, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন ঈমানের পরে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে কেউ যদি নামাজ আদায় করে, আমাদের কাবাকে কিবলা হিসেবে মানে, এবং আমাদের জবেহকৃত জন্তু যদি খায়, তাহলে সে মুসলমান, অন্যথায় মুসলমান না। ও মুসলমান ইমানদার, বুঝাতে চাচ্ছিলাম, দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা সবগুলা ঈমান আনার পরে। ঈমান আনা ছাড়া এগুলার কোনো দাম নাই, ঈমান আনা ছাড়া এগুলার কোনো মূল্য নাই। আচ্ছা আপনারা বলেন তো, আচ্ছা কোনো কাফেরও যদি দাড়ি রাখে, কোনো কাফেরও যদি নামাজ পড়ে, রোজা রাখে, এটার কি কোনো মূল্য আছে? মূল্য নাই। আপনি ঈমান আনবেন, ঈমান আনার পরে নামাজ হবে, রোজা হবে, আপনার দাড়ি রাখা হবে, জুব্বা পড়া হবে, ঠিক কিনা বলেন? আগে ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার জন্য সবগুলার সাথে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে ইমানদারদেরকে মুসলমান হতে বলেছেন। ইমানদার হওয়ার জন্য আমার নবী শেষ নবীটা বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। দেখছেন এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, নাকি হে মুসলমানরা বলছে? কি বলছেন? হে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মৃত্যুর স্বাদ, মৃত্যুকে আলিঙ্গন করিও না। তাহলে কি বলছেন? আমি যে বলছিলাম আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন মুসলমান হওয়ার জন্য, আর কাফেরদেরকে বলেছেন ঈমানদার হওয়ার জন্য। আর ঈমানদার হওয়ার জন্য খতম নবুয়ত, এটা বিশ্বাস করা লাগবে। আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটা বিশ্বাস করা লাগবে। অন্যথায় মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। সে কাফের কাফের কাফের, ঠিক কিনা বলে? এটা বিশ্বাস করার নাম আকীদায়ে খতম নবুয়ত। আকীদায়ে খতম নবুয়ত, এই বিষয়টাই মাহফিল কমিটি আমাকে দিয়েছে। আকীদায়ে খতম নবুয়ত। ও মুসলমান ঈমানদার, আপনি ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে, খতম নবুয়ত বিশ্বাস করার পরে, এরপরে আপনি যদি আমল কম করেন তাও কোনো অসুবিধা নেই। কারণ আপনি যদি ঈমান না এনে, খতম নবুয়ত বিশ্বাস না করে, আমার নবী শেষ নবী এটা বিশ্বাস না কইরা হাজারো ইবাদত করেন, জুব্বা পড়েন, পাগড়ি পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, এটার কোনো মূল্য নাই। ঈমান আনার পরে, খতম নবুয়ত বিশ্বাস করার পরে আপনি অল্প যদি আমল করেন, আমার নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ঈমানদার, আপনাদের আওয়াজ শুরু হয়ে গেছে। আপনারা দিকে খেয়াল করেন। আপনারা কি ভয়ে আছেন নাকি? প্যান্ডেলের আশপাশে পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব দাঁড়িয়ে আছে। আপনারা আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক এই কথা বললে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম কি কোনো ভয় আছেন নাকি আপনারা? যদি ভয়ে না থাকেন, মুসলমানের মতো সিংহের মতো হুঙ্কার দিতে হবে আপনাদেরকে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ হযরতে ওমরের মতো হতো, আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি আমাদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো হতো, তাহলে কোনো কাফের, কোনো বেঈমান আমাদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তাকবীর দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই সবাই একটা লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকে আমার সমাজে কোরআনের শাসন নেই, কোরআনের আইন নেই, এজন্য আমার সমাজে জুলুম, অত্যাচার হচ্ছে, ঠিক কিনা বলে? আজকে আমার সমাজে যদি কোরআনের শাসন থাকতো, তাহলে কোনো কাফের, কোনো বেঈমান আমার নবীর নিয়ে কটূক্তি করার সাহস পেত না। এই কাদিয়ানীরা আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করার সাহস পেত না। ইসলামী শাসন থাকলে খতম নবুয়ত যারা অস্বীকার করত, তাদেরকে অবশ্যই তাদের কল্লা যেত, ঠিক কিনা বলেন? কল্লা মেরে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আমার নবীর খতম নবুয়ত যারা অস্বীকার করে, এরা মুসলমান ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমার সমাজে যদি আজকে কোরআনের শাসন হতো, তাহলে কোনো চোর, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের শাসন নাই, এই জন্য দুর্নীতি হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের সমাজের দিকে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান এবং শান্তি যদি আমরা যদি পেতে চাই, আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআন। আপনারা দুর্বল হয়ে গেছেন, এই জন্য একটু চাঙ্গা করতেছি আপনাদেরকে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, জুড়ে জুড়ে,
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। গড়ে বলো এই দুনিয়া সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আসবে যেদিন আমার বাংলাদেশ কোরআনের শাসনে শাসিত হবে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবী কোরআনের শাসনে শাসিত হবে। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলার আকাশে কালিমার পতাকা পথ করে উড়বে। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয় যেদিন দিল্লির আকাশে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয় যেদিন যেদিন আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা বলেন? চাঙ্গা হয়েছে? আবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই চাঙ্গা আসলে দোহাত উঁচু করেন, দোহাত উঁচু করেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামান হাত নামান, আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান কি বলতেছিলাম? আল্লাহর নবীর খতমে নবুয়ত বিশ্বাস করা এটা ঈমানের অঙ্গ। খতমে নবুয়ত বিশ্বাস করে এরপরে আপনি যদি ঈমান পূর্ণাঙ্গ করে আপনি যদি আমল কম করেন, এরপরও আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসাবে আপনারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, দুনিয়ার মধ্যে আপনাকে অনেক নিয়ামত দান করা হয়েছে, আখিরাতের মধ্যেও আপনাকে অনেক নিয়ামত দান করা হবে। এমন এমন নিয়ামত আমি আপনাকে দিব, আপনি নবী রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা হাদিস বলেছেন। আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবারা, আমার আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যতক্ষণ রাজি হব না ততক্ষণ আল্লাহ তাআলা আমারে দিতে থাকবে। সুবহানাল্লাহ। নবী কি বলছেন? আমি যতক্ষণ রাজি হব না ততক্ষণ আল্লাহ তাআলা আমারে দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, সাহাবারা শুনে রাখো, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না
যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী আল্লাহর উপরে রাজি হব না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমল কম হলো ঈমান মজবুত করতে হবে। ঈমানের মধ্যে কোনো শিরক, ঈমানের মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা যদি বিশ্বাস করেন ঈমান মজবুত হবে। অল্প আমল করলো আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন, ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, আমার নবী যে শেষ নবী এটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন তা না। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখন থেকে ঘোষণা দিয়েছেন জানেন নাকি? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ানিল আরবাজ ইবনে সারিয়াতা আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহর নবী বলেছেন, আমি যে শেষ নবী, আমার পরে যার কোনো নবী আসবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় থেকে নিয়েছেন সিদ্ধান্ত, যখন আদম দুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ আদমকে সৃষ্টি করার পূর্বে, আদম হওয়ার পূর্ব থেকে, আদমকে সৃষ্টি করার পূর্ব থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছি শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে খতম নবুয়তকে অস্বীকার করলে শুধু কাফের না, কুখ্যাত কাফের হবে। কারণ খতম নবুয়ত অস্বীকার করলে ১,২৪,০০০ পয়গাম্বর বা ২ লক্ষ পয়গাম্বর এদের প্রত্যেককে অস্বীকার করা হবে, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা নবী বলে গিয়েছেন আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহু আকবার বলেন। কারণ সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন, খেয়াল করবেন, সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন তাদের প্রত্যেকের দাওয়াতে মৌলিক বিষয় হচ্ছে ৫টা। মৌলিক বিষয় কয়টা? ৫টা। ১ নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ২ নাম্বার হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহু, একমাত্র ইবাদত হবে কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, একমাত্র ইবাদত কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আছে না নাকি? আল্লাহ ছাড়া কারো ইবাদত নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত একমাত্র খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন, ১ নাম্বার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ২ নাম্বার ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ৩ নাম্বার আখিরাতের জন্য। ৪ নাম্বার নামাজের জন্য দাওয়াত দিয়েছেন, এমন কোন নবী নাই যে নামাজের কথা বলে নাই। ৫ নাম্বার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহু আকবার। সমস্ত নবীরা বলে গিয়েছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ইমামুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, ও মুসলমান, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সেটা আল্লাহ তাআলা ঘোষণা যেরকম দিয়েছেন, সিদ্ধান্ত যেভাবে নিয়েছেন, প্র্যাকটিক্যাল ভাবে আমার নবীরে ইমামুল মুরসালিন বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন। কেমনে মুসলমান ইমানদার? আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দিসে সমস্ত পয়গম্বরদেরকে উপস্থিত করাইয়াছেন। উপস্থিত করাবার পরে ও মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিয়েছেন। আযান দেওয়ার পরে সমস্ত পয়গম্বর উপস্থিত আছে। আদম আলাইহিস সালাম মনে করেছেন তার ইমামতির দায়িত্ব দেওয়া হবে। নূহ আলাইহিস সালাম মনে করেছিলেন তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন তার ইমামতির দায়িত্ব দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম মনে করেছিলেন তার ইমামতির দায়িত্ব দেওয়া হবে। কিন্তু না, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করার দরকার নেই। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সেদিন আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের ইমামতি কইরা ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন হিসাবে আল্লাহ তাআলা ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত পয়গম্বর সবাই বলে গেছে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এটা শুধু তারা বলেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন,
আমার সাথে সাথে পড়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সাবালক পুরুষের পিতা নন। কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সাবালক পুরুষের পিতা নন। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট ছোট ছেলে সন্তান হয়েছিল, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সন্তানকেও বড় হতে দেন নাই। বড় হওয়ার আগে আগে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সব সন্তানকে উঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহর নবীও আবদার করেন নাই, আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী যদি বলতেন আল্লাহ তাআলা অবশ্যই তার একটা সন্তানকে জীবিত রাখতেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, লাউ আরাদতু আন তাসিরাল জিবাল মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আল্লাহর নবী বলেছেন, আমি যদি চাইতাম, আমি যদি ইচ্ছা করতাম, মুখে বলার দরকার নাই, আমি যদি ইচ্ছা করতাম আল্লাহ তাআলা মক্কা মদিনার সব পাহাড় পর্বতকে স্বর্ণ বানায়া আমার চতুর্পাশে আল্লাহ ঘুরাইতেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ তাআলা চান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তাই না? এটার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন, আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন, লাউলাম আহতিম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবুওয়াতা লাজাআলতু লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নাবিয়ান। আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ নবী না বানাইতাম, আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নবুয়তের দরজা যদি শেষ কইরা না দিতাম, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সন্তান হইলেও আমি জীবিত রাখতাম, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আমি নবী বানাইতাম। ইয়াকুনু বা'দাহু নবিয়ান, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সন্তান হলেও বাঁচিয়ে রাখতাম, সেই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে নবী হতে পারে। খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের সন্তানরা বিষয়টা দিয়েছে, এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। খেয়াল করবেন ভালো করে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অল্প সময় আলোচনা হবে, তারপরে শেষ ইনশাআল্লাহ। কেউ যাবেন না, ইনশাআল্লাহ বলেন। চাই কে কে আমার এখানে একা রেখে চলে যাবেন, কে কে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, একজনও যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুসলমান ইমানদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সন্তানকেও আল্লাহ তাআলা জীবিত রাখেন নাই, একটা সন্তানকেও আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন নাই। এটার মাধ্যমে বুঝাইছে, হে নবী, আপনি শেষ নবী, আপনার পরে আর অন্য কোনো নবী আসবে না। এটা বুঝাবার জন্য আপনার প্রত্যেকটা সন্তানকে আমি উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এরপরে ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোন পুরুষ সাবালকের পিতা নন, কিন্তু ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের রাসূল, তোমাদের রূহানি পিতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বংশীয় কোনো কিনা, আল্লাহর নবীকে আমাদের বংশীয় পিতা না, আল্লাহর নবী বংশীয় পিতা না, আল্লাহর নবী হচ্ছে আমাদের রূহানি পিতা, এবং ওয়া খাতামান নবী, তিনি শেষ নবী। আরেকটা সূক্ষ্ম বিষয় খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়, ওয়া খাতামান নবী, আল্লাহ শেষ নবী, রাসূলুল্লাহ শেষ নবী, এটা বলছেন খাতাম শব্দ দিয়া। কোরআন শরীফের মধ্যে অনেক শব্দ এক শব্দের দুই তিন অর্থ হয়, এক শব্দের দুই তিন অর্থ হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন রোজার আরবি হচ্ছে সওম, রোজার আরবি কি? রোজার আরবি হচ্ছে সিয়াম বা সওম, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, অর্থাৎ তোমরা রোজা রাখার সময় দিনের বেলা পানাহার থেকে বিরত থাকবা। তাহলে এখানে সওম অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। আর ইন্নী নাযারতু লির রহমানি সাওমা
ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, তিনি বলছেন ইন্নী নাযারাতু লির-রহমান, আমি নজর করেছি, আমি মান্যত করেছি আল্লাহর জন্য, আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না। এখানে সৌমান, সৌমান বলতে মানুষের সাথে কথা না বলা, মানুষের সাথে কি না বলা, কথা না বলা। তাহলে সৌম একটা শব্দটার দুইটা অর্থ, একটা হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, আর একটা হচ্ছে কি কথা না বলা। সুবহানাল্লাহ, এই যে মাশাআল্লাহ, আপনারা মনোযোগী শুরুতে আলহামদুলিল্লাহ বলেন, মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আরেকটা শব্দ যেমন দরবা, কোরআন শরীফের মধ্যে দরবা অর্থ হচ্ছে মারা, কি করা, দরবা। যেমন ফাতরিব বিআসাকাল হাজার, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া পাথরের মধ্যে কি করেছেন, আঘাত করেছেন। ফাতরিব বিআসাকাল হাজার, ফাতরিব মানে এখানে মারা, এখানে কি অর্থ, মারা অর্থ। আবার আরেক জায়গার মধ্যে ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আরেক জায়গার মধ্যে দরবা অর্থ হচ্ছে হাঁটা। অর্থাৎ এক প্রকার মানুষ আছে, তারা দিনের বেলায় আল্লাহ প্রদত্ত রিজিক তালাশ করার জন্য তারা হাঁটে। তাহলে এখানে দরবা অর্থ কি, হাঁটা। আর জায়গার মধ্যে ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, এখানে দরবা অর্থ হচ্ছে উদাহরণ পেশ করা, উদাহরণ কি করা, পেশ করা। তাহলে আরবি শব্দের মধ্যে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে। হ্যাঁ, কোন জায়গায় কোন অর্থ হবে হাদিসের মাধ্যমে নিতে হবে। কিন্তু আমার নবীকে শেষ নবী বলার জন্য, খেয়াল করে, আমার নবীরে শেষ নবী বলার জন্য আল্লাহ এমন একটা শব্দ নিয়েছেন, খাতাম। সব জায়গার মধ্যে কোরআনে কারীমে যেখানেই এসেছেন খাতাম শব্দের অর্থ শেষ, শেষ, এরপরে আর কোনো জিনিস নাই, শেষ। অর্থাৎ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা একটা অর্থ। সুবহানাল্লাহ বলেন। যেমন কোরআনের শুরুতে খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা কাফের, কিছু কাফেরদের ব্যাপারে নাযিল হয়েছিল। এদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, একটা শেষ সীমানা পর্যন্ত গেছে, এদের আর কোনো হেদায়েত নাই, এরা কাফের, এরা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলে। তাহলে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা আমার নবী নিজেই ঘোষণা করেছেন। কেমনে? হাদিস একটা আমি আপনাদেরকে শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ও মুসলমান, আমি এবং সমস্ত নবীদের মাঝে একটা উদাহরণ হচ্ছে, ধরো কোন একটা মানুষ সুন্দর একটা ঘর বানিয়েছেন, কোন একটা মানুষ সুন্দর একটা ঘর বানিয়েছেন, ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওিয়াতিন, সুন্দর ঘর বানিয়েছেন কিন্তু একটা ইট খালি রেখেছেন। সবগুলা সুন্দর করেছেন কিন্তু একটা ইটের জায়গা খালি রেখেছেন। এরপরে ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা, ওই ঘরটা মানুষ ঘুরে ঘুরে দেখতেছে, ঘর ঘুরে ঘুরে দেখতেছে, বলতেছে কত সুন্দর ঘর। মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে, বলতেছে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, এত সুন্দর ঘর, এখানে একটা ইট কেন খালি রাখা হয়েছে, এটা দিলে কতই না সুন্দর হতো। তখন আল্লাহ নবী বলছেন ওয়া ইয়াকুলুন ক্বালা ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহ নবী বলেছেন আমি হচ্ছে সেই ইট, অর্থাৎ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অর্থাৎ আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা নবুয়ত এটারে একটা বাড়ির সাথে, একটা বিল্ডিং ঘরের সাথে তুলনা দিয়েছেন। হ্যাঁ, সমস্ত নবীরা একটা ইটের সাথে তুলনা দিয়া সবগুলো পূর্ণ হয়ে গেছে, একটা ইট খালি রেখেছেন, ওই ইট হচ্ছে আমার নবী। অর্থাৎ আমার এই ইট দেওয়ার পরে এটা ঘর যেরকম পূর্ণ হয়ে গেছে, আমার নবী আসার মাধ্যমে নবীর নবুয়ত পূর্ণ হয়ে গেছে। এরপরে আর কোনো নবী আসার কি নাই সুযোগ, আর কোনো নবী আসার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আর অল্প সময় ইনশাআল্লাহ, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وانه سيكون في امتي كذابون সালাসুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। আল্লাহ নবী বলেছেন আমার পরে 30 জন মৃত্যু পণ্ড নবী আসবে, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই মনে করবে তারা নবী। আল্লাহ নবী বলছেন
প্রকৃতপক্ষে তারা নবী না, তারাই হচ্ছে মৃত্যুক, তারা বন্ড, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন ওয়ানা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর পরে পর্যন্ত প্রায় 28 জন পর্যন্ত বন্ড নবী নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর জীবদ্দশায় একজন, আমার নবীর মৃত্যুর কিছুদিন পূর্বে একজন নবুয়তের দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছিল। এই মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করার পর মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে মুহাম্মদের মতো আমিও নবী, মুহাম্মদের মতো আমিও নবী। ওই কথা বলার পর তার উম্মতরা, মুসাইলামাতুল কাজ্জাবের উম্মতরা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এসে বলতেছে মুহাম্মদের কাছে তো ওহী নাযিল হয়, তোমার কাছে কি ওহী নাযিল হয়? সে বলতেছে হ্যাঁ, আমার কাছে তো ওহী নাযিল হয়। হ্যাঁ, সবে মাত্র তো আমি নবী হইলাম, কিছুদিন পরে ওহী আসবে। ওই কথা বলার পর সে কিছুদিন পরে বলতেছে হ্যাঁ, আমার কাছে ওহী আসছে। ওহী আসার পরে সে বলছেন ইন্না আতাইনাকাল আকওয়াক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআব। দেখছেন নি, ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। সে নবী যেরকম তার সূরা নাযিল হয় এরকম, নাউজুবিল্লাহ বলে হাসি আসে না? সে বলতে চেয়েছেন কি জানেন নাকি? অর্থাৎ ইন্না আতাইনাকাল আবাদ মানে আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে হুতুম ফেসা দিয়েছেন। এটার অর্থ আল্লাহ তাআলা আমারে হুতুম ফেসা দিয়েছেন। ফাসাল্লি রাব্বিকা ওয়াজআব, অর্থাৎ তুমি চিৎকার করতে থাকো, নামাজ পড়ো এবং তুমি চিৎকার করো। নাউজুবিল্লাহ বলে, দেখছেন কি অর্থ? এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, এটার অর্থ হচ্ছে যেহেতু তোমার শত্রু যারা আছে এরা খ্রিস্ট বর্ণের। দেখছেন নি, এটার একটা কোনো অর্থ হইল? কোনো আকামাতা আছে? এরপরে তার উম্মতরা তারা বলছে মুহাম্মদের উপরে তো কত ওহী নাযিল হয়, মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যায় খুশবু হয়ে যায়, মুহাম্মদ যে খেজুর বাগানের দিকে হেঁটে যায় খেজুর না থাকলে খেজুর ধরে যায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন খুশবু হয়ে যেত রাস্তার মধ্যে, আমার নবী যে গেছেন এটা চিনা যাইত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার নবীর ঘাম, শরীরের ঘাম, এগুলা মেশক আম্বরের চাইতে বেশি খুশবু ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা বিবাহের মধ্যে ব্যবহার করার জন্য নবীর ঘাম এগুলাকে তারা কি করতেন? খুশবু হিসেবে ব্যবহার করতেন। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি, আমার নবীর অনেক মুজিজা ছিল। অর্থাৎ তারা বুঝতে যাচ্ছে মুহাম্মদ যেদিকে যায়, অর্থাৎ যে গাছের খেজুর নাই, মুহাম্মদ এদিকে হাইটা গেলে সেই গাছের মধ্যে খেজুর চলে আসে। সুবহানাল্লাহ বলে। আমার নবীর মুজিজা, কোন মানুষের মাথার উপরে হাত বুলাইয়া দিলে, কোন একটা বাচ্চার উপরে আল্লাহ নবী হাত বুলাইয়া দিয়েছেন, তার মাথার থেকে খুশবু বের হয়েছে। এমনকি ওই সন্তান বিবাহ করেছে, তার বাচ্চা হয়েছে, তার বাচ্চার মাথা থেকে পর্যন্ত খুশবু। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আমার নবীর মুজিজার কথা তারা বলতেছে। আর আমার নবী একদিন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা আসছেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তো পানি নেই। আল্লাহ নবী বলছে তোমরা পাত্র নিয়ে আসো। আল্লাহ নবী পাত্রের মধ্যে হাত এভাবে দিয়েছেন, আল্লাহ নবীর প্রত্যেকটা আঙ্গুল থেকে ঝরনার মতো পানি বের হয়েছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লাহ নবী একদিন জুমার দিন খুতবা প্রদান করার জন্য মসজিদের মিম্বারে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরামরা আসছেন। একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পশু পাখি যারা আছে এরা খাবারের জন্য পানি পাচ্ছেন না, আমরা শুকিয়ে যাচ্ছি। এরকম যখন বলছেন, আল্লাহ নবী দোয়া করছেন, সাথে সাথে বৃষ্টি চলে আসছে। ও মুসলমান, শুক্রবারে বৃষ্টি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরপরে শুক্রবার পর্যন্ত বৃষ্টি। আল্লাহর নবী ও মুসলমান ইমানদার খুতবা দিতে দ্বিতীয় শুক্রবারে উঠলেন। ওঠার পরে সাহাবারা চলে আসছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নাই। বৃষ্টি হতে হতে জন্তু, ছাগল, দুব্বা রাখার যে স্থান এগুলা পর্যন্ত ভিজে গেছে, পানি উঠে গেছে, আর বৃষ্টির দরকার নেই। ওই কথা বলার পর আল্লাহর নবী আকাশের দিকে হাত উত্তোলন করেছেন, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সাহাবারা বলতে চাচ্ছেন আল্লাহ নবী যেন হাতে ইশারা কইরা এভাবে বৃষ্টি দূরে সরায় দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একবার যুদ্ধের ময়দানের মধ্যে এটা নবীজির মুজিজার কথা বলতেছিলাম। একবার যুদ্ধের ময়দানে ৩৫০০ সাহাবী, অল্প গোশত আর অল্প রুটি। আল্লাহ নবী বলছেন তোমরা লাইন ধরে ১০ জন আসো। আসার পরে অল্প রুটি
অল্প গোশত ৩,৫০০ মানুষ খাওয়ার পরও আরো বেঁচে গেছে, সুবহানাল্লাহ বলে। একটা রুটি একটা গোশতের টুকরাও কমে নেই, ৩,৫০০ মানুষ খেয়েছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আমার নবীর এত বরকত ছিল। তো ওই মুসাইলামাতুল কাযযাব এর উম্মতরা তারা বলছে, আপনার কাছে কি কোনো ওহী আসে না? তো সে বলতেছেন, মুহাম্মদরা তো তার উম্মতরা বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যায়, তোমরা তো আমাকে নিয়ে যাও না, এজন্য আমি আমার কেরামতি, আমি আমার মুজিজা দেখাতে পারি না। এরপরে মুসলমান ইমানদার মুসাইলামাতুল কাযযাবের উম্মতরা অনুসারীরা তারে এক বাগানের কাছ দিয়ে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার সময় এই বাগানে খেজুর ছিল, খেজুরগুলা শুকিয়ে গেছে। দেখছেন আল্লাহর নবী যেদিক দিয়ে যায় খেজুর না থাকলে খেজুর ধরে, আর এ হাইটে গেছে খেজুর আছে, খেজুর শুকিয়ে পড়ে গেছে গাছ থেকে। মানুষরা তো অবাক হয়ে গেছে। ও মুসলমান, একটা কুয়ার পাশ দিয়া, একটা পুকুরের পাশ দিয়া নিয়ে যাওয়া হচ্ছে। পুকুরের পানি আছে, এই হেঁটে যাওয়ার কারণে পানি শুকিয়ে গেছে। পানি কি গেছে? অথচ আমার নবীর বেলায়, আল্লাহু আকবার, আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে পর্যন্ত, আমার নবী যখন আমার মায়ের পেটে আসছেন, আমার নবীর মায়ের শরীর থেকে সুগন্ধি বের হয়ে গেছে। মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের কাছে যায় বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ, তোমার সন্তান তো মারা গেছে, কারণ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার আগে তার আব্বা মারা গেছে না। তো বলতেছে, তোমার পুত্র আব্দুল্লাহ মারা গেছে, মারা যাওয়ার পরও তোমার পুত্রবধূ এত সুগন্ধি কেন ব্যবহার করে? তুমি কি তার নিষেধ করতে পারেন না? আব্দুল মুত্তালিব নিজে বউকে ডাকলেন, রাসূলের মারে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, মানুষের সমালোচনা করতেছে, তুমি নাকি কুচুবা ব্যবহার করতেছো। তখন হযরত আমিনা বলতেছেন, ও আমার শ্বশুর আব্বা, আমি কি করতাম? যেদিন থেকে এই মুহাম্মদ আমার পেটের মধ্যে আসছে, খুশবে সুগন্ধিতে আমার সারা শরীর ভরে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার সন্তান পেটে আসার পর থেকে সারা রাত, রাত্রি বেলা আমারে হযরত আদম আলাইহিস সালাম এসে সালাম দেয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে সালাম দেয়, বিভিন্ন নবীরা, হযরত আসিয়া, হযরত মরিয়ম আলাইহিস সালাম আয়েশা এসে আমারে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, ওই আমিনা বলতেছেন, ও আমার শ্বশুর আব্বা, আমি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যাই, গাছপালা সবাই আমারে সালাম জানাই, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোন পাথর দেখলে আমারে সালাম জানাই, সুবহানাল্লাহ বলেন। পাথর দেখলে সালাম জানাই। এরকম ভাবে নবীর জীবন দশায় নবী হাঁটতেছেন। একবার আবু বকর, উমর এদেরকে সাথে লইয়া আল্লাহ নবী হাঁটতেছেন। অবস্থায় হঠাৎ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আবু বকর, উমর, উসমান, আলী তারা বলতেছে, এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, নবীরে সালাম দিছে কেডা? তারা খুঁজতেছে কোথায় কে সালাম দিছে। ও মুসলমান, আমার নবী বলছেন, ও আবু বকর, উমর, উসমান, তোমরা কি খুঁজো? তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখানে কে সালাম দিয়েছে? এখানে তো কেউ নাই, আমরা ছাড়া তো এখানে কেউ নাই। তখন আল্লাহর নবী বলছেন, হাজা হাজার ইয়ারিফুনি ওয়া আরিফুহু ইসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমুহু। ও আবু বকর, উমর, উসমান, আলী, ওই যে যেটা সালাম দিয়েছে সেটা পাথর, ওটা আমারে চিনি, আমি তারে চিনি, সে আমারে সালাম দেয়, আমি নবী তার সালামের উত্তর দিই, সুবহানাল্লাহ। নবী যখন কোন রাস্তা দিয়া হাইটা যাইতেন, রাস্তার গাছগুলো আল্লাহ নবীরে সালাম দিত, রাস্তার পাথরগুলো আল্লাহ নবীরে সালাম দিত। আর ওইদিকে মুসাইলামাতুল কাযযাব এর কোনো সালাম দেয় না, বরঞ্চ মানুষ দেখলে তারা আরো পাথর নিক্ষেপ করতে চায়, নাউজুবিল্লাহ বলে। তাই এই যে বর্ণনা এটা বোঝা গেছে না? আরেকটা কথা বলি, আল্লাহ নবী যে সমস্ত যুদ্ধ করেছেন, নবীজির জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে, হ্যাঁ, সমস্ত যুদ্ধের মধ্যে 70-80টা 78টা যুদ্ধের মধ্যে, হ্যাঁ, শুধুমাত্র দুটো পক্ষ থেকে, মুসলমান এবং কাফেরদের পক্ষ, উভয় পক্ষ থেকে 1200-র উপরে মানুষ মারা যায় না, 1200 মারা গেছে শুধুমাত্র। কিন্তু এই যে মুসাইলামাতুল কাযযাব, এর হত্যা করার জন্য প্রায় 2400 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে
আল্লাহর নবীর ইন্তেকালের পরে ও মুসলমান ইমানদার হযরত আবু দুজানা ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এরা দুইজন খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গিয়েছে। আবু বকরের কাছে যাওয়ার পরে বলতেছেন, আপনি জিহাদের অনুমতি দেন, যুদ্ধের অনুমতি দিয়া দেন, ওই মুসাইলামাতুল কাজ্জাবকে আমরা হত্যা করব। আবু বকর অনুমতি দিয়েছে। ও মুসলমান ইমানদার, আবু বকর 30,000 সাহাবী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য লেলিয়ে দিয়েছেন। মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য 30,000 সাহাবী পাঠিয়েছেন। এদিকে আবু দুজানা সাহাবী তিনি মনে মনে বলতেছেন, আমি রাসূলের জীবদ্দশায় আল্লাহর নবীরে প্রটেক্ট করেছি, আল্লাহর নবীরে আমি পাহারা দিয়েছি। আল্লাহর নবী মারা যাবার পর আল্লাহর নবীর খতমে নবুয়ত, আল্লাহর নবীর খতমে নবুয়ত রক্ষা করার জন্য, আল্লাহর নবীর সম্মান রক্ষা করার জন্য দরকার পড়লে জীবন দেব, এরপর মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করব। আর ওয়াহশীর নাম শুনছেন আপনারা? ওয়াহশী সাহাবীর নাম শুনছেন? উনি মুসলমান হওয়ার আগে আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে হত্যা করেছিলেন বর্ষা মাইরা। জানেন নাকি আপনারা? আল্লাহর নবী যারা উহুদের ময়দানে কিছু সাহাবায়ে কেরামদের ব্যাপারে, কিছু কাফের যারা আছে, কিছু কাফের এদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করবা। ওয়াহশীও একজন, সেখানকার একজন। কিন্তু ওয়াহশী লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর কাছে এসে তিনি মাপ চেয়ে নিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ওয়াহশী তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি তোমার মাফ করে দিলাম, তোমার গুনাহ যদিও বা মাফ হয়ে গেছে, কিন্তু তুমি আমার সামনে কখনো আসবে না, কারণ তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা আমার মনে পড়ে যায়, আমি আর নিজের ধরে রাখতে পারি না, এই জন্য তুমি আমার সামনে আসবে না। সেদিন থেকে ওয়াহশী তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি যেরকম ভাবে আমার এই বর্ষা দিয়া, আমার এই তলোয়ার দিয়া ইসলামের বড় একটা মানুষকে যেরকম হত্যা করেছি, এরকম ভাবে আমি এই তরবারে আমি উঠে রাখলাম, আমি একদিন ইনশাআল্লাহ এই তরবারে দিয়া ইসলামের কুখ্যাত দুশমন কাফেরকে আমি হত্যা করবো ইনশাআল্লাহ। এভাবে দুলারাইকা ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবী পাঠিয়েছেন, এই 30,000 সাহাবীর মধ্যে তিনিও ছিলেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। ও মুসলমান, মুসাইলামাতুল কাজ্জাব এবং মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারীরা একটা দুর্গের মধ্যে কঠিন নিরাপত্তার ভিতরে তারা আছে। তারা সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে প্রায় অনেকগুলা সাহাবী শহীদ হয়ে গেছে, 2400 সাহাবী শহীদ হয়ে গেছে। শেষ পর্যায়ে এখনো পর্যন্ত ও মুসলমান মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা যায় নাই, কারণ চতুর্দিকে বড় দুর্গ, বড় ওয়াল দেওয়া আছে, আর এরা দরজাও খুলতেছে না, দরজার ভিতরে ঢোকা যাচ্ছে না। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমারে তোমরা মাথায় লইয়া উপরে নিক্ষেপ করো, ওই পারে আমারে নিক্ষেপ করো। সাহাবায়ে কেরামরা তারা মাথার উপরে লইয়া ওই পারে নিক্ষেপ করেছেন। আবু দুজানার পা ভেঙে গেছে। এরপরে আবু দুজানা দরজা খুলতে গেছে, কাফেররা আবু দুজানার সামনে আসছে। আবু দুজানার সাথে আবু দুজানা পা ভাঙ্গা। এরপর তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে দরজার মধ্যে প্রহরী যারা আছে তাদেরকে হত্যা করে দরজা খুলে দিয়েছেন। দরজা খোলার পর সাহাবায়ে কেরামরা প্রবেশ করে সবাইরে হত্যা করেছেন। ওই যে ওয়াহশী তিনি ভিতরে ঢোকার পর তার তরবারি দিয়া, তার বর্ষা দিয়া ইসলামের কুখ্যাত দুশমন ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, এভাবে করে প্রায় 28 জন পর্যন্ত নবী দাবি করেছে। এই শেষ পর্যায়ে কয়েকশো বছর আগে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে। গোলাম আহমদ কাদিয়ানী সে ছিল ইংরেজদের পাঁচটা গোলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এটা যখন বলেছিলেন, তখন ইংরেজরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে পাঠিয়েছিলেন, নবী হিসাবে তার আত্মপ্রকাশ করিয়েছিলেন। ও মুসলমান ইমানদার, ওই যে আছে
গোলাম আহমদ কাদিয়ানী যে আছে এর সাথে মুসলমানদের একটা মুনাজারা হয়েছিল। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন নবী আসলে তো এর পূর্বের নবী তাদেরকে বলে যায় আমার পরে অমুক নবী আসবে, এটা বলে যায়, তোমার ব্যাপারে কি এরকম হয়েছে? তখন গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে হ্যাঁ, আমার পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম তো বলে গিয়েছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামক একটা নবী আসবে, এটা তো ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন। এই কথা বলার পরে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ঈসা আলাইহিস সালাম তো বলেছেন আহমদ আসবে, যে ঈসা আলাইহিস সালাম বলেছেন কে আসবে? আহমদ। আহমদ অর্থ হচ্ছে আল্লাহর নবীর আরেকটা নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকটা নাম। আর তোমার নাম তো গোলাম আহমদ, অর্থাৎ তুমি সেই আহমদের গোলাম। তো এই গোলাম আহমদ কাদিয়ানী বলছেন এটা তো আমার আব্বা সমস্যাটা করেছেন, আমার নামের প্রথম অংশ আমি বাদ দিয়ে দিলাম, এখন তো আমি আহমদ, এখন তো আমি নবী হতে পারি বলছেন সে। তা আতাউল্লাহ বুখারী বলছেন তোমার বুদ্ধি অনুযায়ী, তোমার কৌশল অনুযায়ী আমার নাম হচ্ছে আতাউল্লাহ, আমার নামের শুরুর আতা এ শব্দ বাদ দিলাম, এখন আমি আল্লাহ, আমি আল্লাহ হয়ে বলছি, তোমার মতো গাধারে আমি নবুয়ত দিন। আল্লাহু আকবার বলে তারপর সে চুপ হয়ে গেছে, পালাইছে। দেখছেন নি এই কাদিয়ানী সে প্রথমে ইমাম মাহদী দাবি করেছিল, এরপরে বলতেছে সে নাকি ছায়া নবী, এভাবে বলে বলে উম্মতদেরকে ধোঁকা দিয়েছেন। এখনো পর্যন্ত তার অনুসারী যারা আছে তারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। তারা বলে তারা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে উলামায়ে কেরামরা নাকি তাদের নামে বদনাম করে, হ্যাঁ তারা নাকি আমাদের নবীরে মানে, আমাদের নবীরে মানে ঠিক আছে, কিন্তু আমার নবীরে শেষ নবী মানে না। কারণ আল কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে সে কখনো মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার নবী হচ্ছে শেষ নবী, আর আল্লাহর নবী বলেছেন আমি শেষ নবী, আমার উপরে কোনো নবী আসবে না। এটা আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা বলে গিয়েছেন। আর এরা বলে শেষ নবী বলে আমার নবী না, শেষ নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানী, নাউযুবিল্লাহ বলে। এরা মানুষদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে। তারা বলে তোমাদের কালিমা এক, আমাদের কালিমাও এক, তোমাদের কালিমা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানে একটা গাবলা আছে, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আব্দুল্লাহর পুত্র কুরাইশ বংশে জন্মগ্রহণকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারে সৃষ্টি না করলে গোটা। দেখছেন কালিমা বিকৃত করেছে এরা। কিসের মতো জানেন? ধোঁকা দেয় হাতির মতো, অর্থাৎ হাতি যে দাঁত দিয়া খায়, হাতি যে দাঁত দিয়া খায় এটা দেখায় না, যে দাঁত হাতি দেখায় সেটা দেখায় না। হাতির যে দাঁত দেখা দেয় সেটা দিয়ে কি সে খায়? হাতির যে দাঁত দেখা দেয় সেটা দিয়ে কি সে খায় না। যেটা দেখা যায় সেটা দিয়ে খায় না, যেটা দিয়া খায় সেটা দেখায় না। এরাও সেরকম ভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। এই জন্য কাদিয়ানীর চক্রান্তের মধ্যে পড়া যাবে না, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, কাদিয়ানীদের মোকাবেলা করতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। উলামায়ে কেরামরা যদি আমাদেরকে ডাক দেয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, যদি আন্দোলন করার প্রয়োজন হয় আমাদেরকে আন্দোলন করতে হবে, ঠিক কিনা বলেন? পাকিস্তানের মধ্যে 10,000 মানুষ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য জীবন দিয়েছেন। অনেকগুলা রাষ্ট্রের মধ্যে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার স্বাধীন বাংলায় এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলছি অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। উলামায়ে কেরামরা যদি আপনাদেরকে ডাক দেয় রাজপথে নেমে খতমে নবুয়ত রক্ষা করার জন্য, আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কাফের কাফের, কাদিয়ানী কাফের বলেন, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, বলেন সংসদেও আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। নবীর পরে নবী নাই, কাফের কাফের। এটা ঈমানের অঙ্গ, এটা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। জান দেওয়ার প্রয়োজন হলে রাস্তায় বের হয়ে জান দিতে হবে ইনশাআল্লাহ। বলেন অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম, বসেন ইনশাআল্লাহ আলোচনা গুছাই দিচ্ছি। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। এটা যেরকম বিশ্বাস, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটাও ঈমানের মৌলিক একটা বিষয়, এটা বিশ্বাস করা লাগবে। আমরা সবাই বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? এটা বিশ্বাস করা ছাড়া কেউ মুসলমান বা ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খতম নবুয়তের আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন।